দেখুন, আমরা বলি যে গণতন্ত্রের মানুষই শেষ কথা বলে। এই যে গণতন্ত্রের বৃহত্তম উৎসব, আমরা সবাইকে উৎসব আকারে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে আহ্বান করেছিলাম এবং আমরা বলেছিলাম যে ভারতবর্ষের সংবিধান আমাদের প্রত্যেককে অধিকার দিয়েছে এই ভোটাধিকার প্রয়োগের। একদল চাইছে আমাদের এই গণতান্ত্রিক অধিকারটাকে জোর করে ছিনিয়ে নিতে, আর আমরা চাইছি মানুষের এই গণতান্ত্রিক অধিকারটা সুরক্ষিত হোক, শক্তিশালী হোক। মানুষ আমাদের এই ডাকে এবং গত 5 মাস ধরে এসআইআরের নামে মানুষের উপরে যে অত্যাচার করা হয়েছে, আজকে সেই অত্যাচারের বিরুদ্ধে মানুষ রায় দিয়েছে। 4 মে যখন রেজাল্ট বেরোবে, মিলিয়ে নেবেন আমাদের এই মেদিনীপুর বিধানসভাতে যেভাবে আমাদের সমস্ত স্তরের কর্মী এবং নেতৃত্ববৃন্দ দিদির হাত শক্তিশালী করার জন্য লড়াই চালিয়েছেন। এখানে 40,000+ ভোটে আমরা জিতবো, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। সারাদিন সকাল থেকেই লক্ষ্য করা হয়েছিল প্রত্যেকটা বুথে মহিলাদের ভিড় এবং বিশাল বড় ভিড় হচ্ছিল। এটা কি মানে অন্য একটা উদ্যম তারা পেয়েছে? দেখুন, মহিলাদের সশক্তিকরণ, শিক্ষায়ন, ক্ষমতায়ন, এই কথা ভারতবর্ষের অনেক রাজনৈতিক দল বলেছে, কিন্তু এটাকে বাস্তবায়ন করার জন্য যে প্রচেষ্টা নেওয়া উচিত, এর আগে কোনোদিন কোনো মুখ্যমন্ত্রী করেননি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে মহিলাদেরকে সমাজ ব্যবস্থাতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাদেরকে যে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য, শিক্ষাতে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাদেরকে শিক্ষা থেকে সামাজিক দিক থেকে সমস্ত কিছুর মধ্য দিয়ে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার যে স্বপ্ন মাননীয় মুখ্যমন্ত্রী দেখিয়েছেন, এবং তার সবসময় উপলব্ধি যে একটা সমাজ ব্যবস্থা তখনই শক্তিশালী হতে পারে যখন পুরুষ এবং নারীর সমান সহাবস্থান থাকবে। তাই দেখুন 50% রিজার্ভেশন। আজকে দেখুন না যে এই বিধানসভার ভোটেতে সবচেয়ে বেশি প্রার্থী মহিলা প্রার্থী কোন দলের? আজকে বিজেপি মহিলা সংরক্ষণের বিল নিয়ে আসছিল, কিন্তু বাস্তবটা কি? বিজেপির পার্সেন্টেজ অফ ক্যান্ডিডেট কত, সেখানে তৃণমূলের দেখুন তার 3 গুণ। এটাই প্রমাণ করে যে মহিলাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করেছেন, মহিলারা একদম উপর করে আমাদের মুখ্যমন্ত্রীকে আশীর্বাদ করবেন এবং তার পাশে থাকবেন।